হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কিস কুকিং স্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির মাঞ্চুরিয়ান। খেতে খুবই সুন্দর হয়, আপনারা অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে চলুন কী কী লাগছে ফুলকপির মাঞ্চুরিয়ানের জন্য একবার দেখে নিই। তো আমি এখানে প্রথমে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা পিছন দিক থেকে এভাবে করে কেটে নেবেন, তাহলে ফুলকপির যে পিসগুলো আছে খুব ভালোভাবে বেরিয়ে আসবে। ঠিক আমি যেভাবে করছি সেভাবেই, যেহেতু এই ফুলকপির ডাঁটাগুলো খুব একটা বড় নেই, তাই জন্য ফুলকপির ডাঁটাগুলো এক্সট্রা করে কিন্তু বাদ দিতে হবে না। এভাবে করে ছাড়িয়ে নিলে 2 পিস করে কাটাই হবে। যদি আপনাদের ফুলকপির ডাঁটাগুলো বড় থাকে তাহলে অবশ্যই ছোট করে দেবেন। তো এই যে দেখুন, এই পিসটাও বড় আছে, এইভাবে এটাকে 2 পিস করে নেব। যেটা একটু বড় থাকবে ওটাকে 3 পিস করে নেবেন, যেন ফুলকপির পিসগুলো খুব একটা বড় না হয়, ছোট ছোটই হয়। তাহলে আমাদের ফ্রাই করতে এবং কুক করতে খুব ভালো হবে। তো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণটা দিয়ে একটু আমি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট আমি এভাবে ঢাকিয়ে রেখে দেবো, যেন এই ফুলকপির মধ্যে যদি কোনো রকমের কোনো পোকা থাকে তো খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এই যে দেখুন, আমি ঢেকে রেখে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। তাহলে চলুন এবার ফুলকপিগুলোকে ভালোভাবে জল থেকে তুলে নিই। এইভাবে জলের সাথে একবার খুব ভালোভাবে মিক্স করার পর ফুলকপিগুলোকে তুলে নিতে হবে, যেন ফুলকপিগুলোতে একদমই জল না থাকে। তো এই যে দেখেন, ফুলকপিগুলো আমার সব তোলা হয়ে গেছে। আমি এটাকে কোট করার জন্য প্রথমে একটা ব্যাটার করে নিব। এই ব্যাটারটা দিয়ে প্রথমে আমরা ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য নিয়ে নিয়েছিলাম 3 চামচ ময়দা, আর দিয়ে দিব প্রায় 2 চামচ মতো কর্নস্টার্চ। ব্যাটারটা আমাদের খুব বেশি ঘন না এবং খুব বেশি পাতলাও না, সেই হিসেবে করতে হবে, যেন ফুলকপির কোটের মাঞ্চুরিয়ানটা খুব বেশি মোটা না হয়। তো আর নিয়ে নিয়েছি 1/2 চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য গোলমরিচ গুঁড়োটাই ব্যবহার করেছি। আপনারা কিন্তু এর পরিবর্তে চাইলে কাশ্মীরি রেড চিলিও দিতে পারেন, কালার হবে তাতে, এবং লঙ্কা গুঁড়ো দিলে এটা ঝালও হয়ে যাবে। আর অল্প অল্প করে জল দিয়ে রেখে খুব ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারটা কিন্তু একদম তৈরি। এবার এর মধ্যে সব ফুলকপিগুলোকে দিয়ে দিব। ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে একবার মাখিয়ে নেব। বুঝতে পারছেন ব্যাটারটা আমাদের কিন্তু খুব বেশি ঘনও হয়নি এবং খুব বেশি পাতলা হয়নি। আর এদিকে আমি দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো তেল, আর দিয়ে দেবো এদিকে ফুলকপিগুলো একে একে। আমি ফুলকপিগুলো 3টি ব্যাচে ভেজেছি, আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন, কিন্তু আমি অল্প তেল দিয়ে ব্যবহার করেছি, কেননা আমি বাকি তেলে রান্নাটা করে নেব তাই। তো যে দেখুন, ফুলকপিগুলো ঠিক এরকম কালার হতেই ফুলকপিগুলোকে আমাদের তুলে নিতে হবে। আর আমাদের কি কি লাগছে সেটা একবার দেখে নিই। আমি এখানে 10-15টা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি একটা ছোটো আদার টুকরো। আদা রসুনটাকে এভাবে কুচি করে কেটে নেবেন এবং পেঁয়াজটাকেও ঠিক এইরকম কুচি করে কেটে নেবেন। এবার এখানে তেলের মধ্যে প্রথমে আদা কুচি রসুন কুচিটা দিয়ে প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। যতক্ষণ এটার কালার চেঞ্জ হয়েছে ঠিক ততক্ষণ। দেখতে পাচ্ছেন রসুন আদা কুচির কালারটা কিন্তু একদম পাল্টে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে আমি 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে, অবশ্যই হাই ফ্লেমেই ভাজবেন।
এরপর আমাদের কী কী সস দিতে হবে সেটা একবার দেখে নিই। প্রথমে আমি 1 চামচ নিয়ে নিয়েছি সয়া সস, আর নিয়েছি 1 চামচ গ্রিন চিলি সস, আর নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো কেচাপ। আপনারা এখানে রেড চিলিও দিতে পারেন। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন, নাহলে সসগুলো কিন্তু আমাদের পুড়ে যাবে আর খুব ভালোভাবে কষানো হবে না। তো গ্যাসের ফ্লেমটা লো রেখে প্রায় 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। আর দিলাম 1/2 চামচ লবণ। যেহেতু সসে অনেক লবণ আছে তাই জন্য আমি এখানে অল্প লবণ দিলাম। আর দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এটাতে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। সসগুলো আমাদের খুব ভালোভাবে কুক করা হয়। আর এখানে আমি 2 চামচ কর্নস্টার্চ দিয়ে হালকা একটু জল দিয়ে গুলে নেব, গ্রেভিটাকে ঘন করার জন্য মাঞ্চুরিয়ানের। দেখুন ঠিক এইভাবে। এদিকে আমাদের সসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দেবো কর্নস্টার্চগুলো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। আপনারা চাইলে এই অবস্থাতে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি রাখবো, তাই জন্য আমি এখানে আবার একটু জল দিয়ে দিব। আর দেখুন কি ঘন হয়ে গেছে। আমি সামান্য একটু জুসি রাখবো, তাই জন্য আর একটু জল দিচ্ছি। আর আপনি যদি একবারে ড্রাই করতে চান কিন্তু প্রথম অবস্থাতে ফুলকপিগুলো দিয়ে দিতে পারেন। এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই রেখে এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ভালোভাবে মিক্স করে নেবেন। আপনারা কিন্তু এরকম অবস্থাতে নামাতে পারেন, কিন্তু আমি আর একটু এটাকে শুকাবো, তাই জন্য আমি আরও একটু ফুটিয়ে নেব। আমার কিন্তু ফুলকপির মাঞ্চুরিয়ান একবারে রেডি। তাহলে চলুন এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই। এবার চলুন গরম গরম পরিবেশন করে নাক। এই ফুলকপির মাঞ্চুরিয়ার সাথে আপনি ফ্রাইড রাইস কিংবা নুডলস দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনাদেরও খুব ভালো লেগেছে রেসিপিটি আশা করি। সবশেষে পরিবেশন করে নেওয়া হয়ে গেলে উপর থেকে আমি অল্প সাদা তিল দিয়ে দিব। এই সাদা তিলটা আমি হালকা একটু রোস্ট করে রেখেছিলাম, এই যে দেখুন। এরপরে আমি সাদা তিলগুলো দিয়ে দিব গার্নিশিংয়ের জন্য। এটা দেখতেও খুব ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, এতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনারা সর্বপ্রথমে পেয়ে যাবেন।